ক্ষমতা, ক্ষমতা কাকে বলে বলো তো? বলো। একক সময়ে কার্য করার হারকে বলে ক্ষমতা। কীরকম ব্যাপার বুঝলে না, তাই তো? তোমাকে 50টা এমসিকিউ বাড়িতে দেওয়া হলো, তুমি 50টার জায়গায় করে আনলে 40টা, কেউ করে আনলো 10টা, কেউ করেই আনলো না। তাহলে সময়টা প্রত্যেকের ক্ষেত্রে ফিক্সড, সময়টা প্রত্যেককেই দেওয়া হলো যে দুদিন, এই দিন পড়িয়েছি, তারপর একদিন ছুটি, তারপরে দিন পড়াচ্ছি। তাহলে দুদিন সময় প্রত্যেককে দেওয়া হলো, এর মধ্যে দেওয়া হলো 50টা এমসিকিউ। কিন্তু একজন করে আনলো 50টাই করে আনলো, একজন 10টা করে আনলো, একজন করেই আনলো না। তাহলে যে 50টাই করে আনলো, একক সময়ে সে বেশি কাজ করলো, তার মানে তাকেই বলে তার ক্ষমতা বেশি। আর যে ওই দুদিন সময়ের মধ্যে 10টা করলো, তার ক্ষমতা একটু কম। আর যে গোবেচারাটা ওই দুদিন সময়ের মধ্যে কিছুই করতে পারলো না, গবেরটা, সে গবেরটার ক্ষমতাই নেই। দেখি তাহলে ক্ষমতা মানে কি? ক্ষমতা মানে হচ্ছে পাওয়ার। এবার এইখানে আসছি, পাওয়ার একদম পি, পি সমান ডব্লিউ বাই টি, মানে ডব্লিউ মানে কৃতকার্য বাই সময়, একক সময়ে কাজ করার হারকেই বলে ক্ষমতা। বোঝা গেছে? আচ্ছা, তা এই যে ক্ষমতা, এই ক্ষমতার কিছু একক আছে। তাহলে এই ডব্লিউ, ডব্লিউ মানে আমি কি লিখতে পারি? ডব্লিউ মানে আগেই পড়িয়েছিলাম তোমাদের, ডব্লিউ মানে লিখতে পারি এফ ইন্টু ডি। আগের ক্লাস যারা দেখোনি দেখে আসতে পারো। ডব্লিউ মানে এফ ইন্টু ডি বাই টি। ঠিক আছে, এফ মানে কি? এফ মানে বল। ডি মানে কি? ডি মানে সরণ। আর টি মানে কি? সময়। তাহলে আরেকটা লাইন, পরের লাইন লিখতে পারি এফ ইন্টু ডি বাই টি, মানে সরণ বাই সময়। সরণ বাই সময়কে কি বলে? এটাকে কি বলে? কি বলে? একক সময় যেটা সরণ হয় তাকে কি বলে? বেগ বলে। তাহলে এফ ইন্টু ভি, তার মানে বল ইন্টু বেগ। তাহলে আমরা এই ক্ষমতাকে দুভাবে লিখতে পারি। ক্ষমতাকে দুভাবে লিখতে পারি, একটা হচ্ছে ডব্লিউ বাই টি, আর আরেকটা হচ্ছে এফ ইন্টু ভি। এবার আমি গল্পে আসি। তুমি ক্ষমতা দেখাবে, কিভাবে দেখাবে? সাইকেলটা জোর চালাচ্ছ, চালিয়ে 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 দেওয়ালে ধাক্কা মেরে দিলে, এটা তোমার ক্ষমতা দেখানো হবে। কারণ তুমি সাইকেল একটা বেগে চালাচ্ছিলে, এবার সাইকেলটা সেই বেগটা নিয়ে দেওয়ালে ধাক্কা মারলো, তার মানে দেওয়ালে বল প্রয়োগ করলো। তাহলে বল ইন্টু বেগ, এই দুয়ের গুণফলই হচ্ছে ক্ষমতা বা পি। বুঝলে কি বুঝলে না? আবার অন্যভাবেও বলা যেতে পারে যে একক সময়ে তুমি যে পরিমাণ কাজ করলে তাকে বলছে ক্ষমতা। তোমাকে দুদিন সময় দেওয়া হলো, 50টা এমসিকিউ দেওয়া হলো, তুমি করে ফেললে, তাহলে তোমার ক্ষমতা বেশি। আর যে গোবাইসেরা করতে পারলো না, তার ক্ষমতা কম। এটাই কথা, আর কিছুই নেই, আর কিচ্ছু নেই। এবার আমরা আছি শক্তি। শক্তি কাকে বলে? কাজ করার সামর্থ্যকে শক্তি বলে। শক্তি কাকে বলে? শক্তি হচ্ছে কাজ করার সামর্থ্য। শক্তি মানে কি? শক্তি হচ্ছে কাজ করার সামর্থ্যকে বলে শক্তি। বুঝলে? কাজ করার সামর্থ্যকে বলে শক্তি। মানে তোমার গায়ে কতটা জোর আছে, তুমি খাওনি, ঘুমিয়ে আছো, তাহলে কি তোমার শক্তি প্রকাশিত পাবে? প্রকাশ হবে না, ক্ষমতার প্রকাশ হবে না। তার মানে তুমি কাজ করছো না, কিন্তু তোমার মধ্যে শক্তি আছে, কিন্তু তুমি কাজ করছো না, ঘুমিয়ে আছো। মানে শক্তি হচ্ছে কাজ করার সামর্থ্য। ঠিক আছে, এই শক্তি আবার দু রকম হতে পারে। একটা হতে পারে গতি শক্তি, আর একটা হতে পারে স্থিতি শক্তি। কিরকম জিনিস? কিরকম জিনিস আসছি। তাহলে শক্তি, এই শক্তি আবার দু রকম হতে পারে। একটা হতে পারে স্থিতি শক্তি, আর আরেকটা হতে পারে গতি শক্তি। ছাদের উপর একটা তুমি ইট রেখেছো, বুঝলে? তাহলে ইটের মধ্যে শক্তি আছে কি নেই? প্রথম কথা বলো দেখি, ইটের মধ্যে শক্তি আছে কি নেই? তোমরা অনেকেই বলবে নেই। আমি জিজ্ঞেস করেছিলাম, সব গর্ধকগুলো বলছে নেই, একেবারে গবেট। তা ইটের মধ্যে কিন্তু শক্তি আছে, কারণ ওই ইট যদি ছাদ থেকে ফেলে দিই, মাথায় লাগবে কি লাগবে না? মাথায় পড়লে একদম সোজা হসপিটালে যেতে হবে, বলছে শক্তি নেই। কিরকম গবেট তাহলে হবো? তাহলে
ইটের মধ্যে যে শক্তি আছে, এখানে একটু মুছে দিই, এটা দাও তো। তাহলে ইটের মধ্যে শক্তি কিন্তু আছে, শক্তি আছে। কিরকম শক্তি আছে? ইটের মধ্যে যে শক্তি আছে সেটা তিনটে বিষয়ের উপর নির্ভর করে। একটা ইটের ভর, একটা ইটটা পৃথিবীতে আছে না চাঁদে আছে তার উপর, আর আরেকটা ইটটা কতটা উচ্চতায় আছে। তাহলে তিনটে বিষয়ের উপর MGH, এই তিনটে বিষয়ের উপর নির্ভর করে। এম মানে হচ্ছে ভর, বস্তুর ভর, ইটটার ওজন কত সেটা। জি মানে হচ্ছে গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন, অভিকর্ষীয় ত্বরণ। মানে ইটটা যদি আমি পৃথিবীর মধ্যে ছাদ থেকে ফেলি তাহলে একরকম ইট পড়ে মাথায় লাগবে, আর তোমাকেও চাঁদে নিয়ে গেছি, ইটকেও চাঁদে নিয়ে গেছি, চাঁদে তোমাকে বস করি তার উপর থেকে ইট ফেলছি, তাহলেও মাথায় অন্যরকম লাগবে। তো চাঁদে গেলে কি কম হবে না বেশি হবে লাগাটা? বলো, এটা জানাবে আমাকে। চাঁদে গেলে ইট মাথায় ফেলবো, কম লাগবে কি বেশি লাগবে বলতে হবে। আর এইচ মানে হচ্ছে উচ্চতা। মানে তোমাকে একতলা বাড়ির ছাদ থেকে ইট ফেলবো তোমার মাথায়, আর না হলে দোতলা বাড়ির থেকে ইট ফেলবো। এইসব দেখে আবার যেন কেউ কেস দিও না, বুঝলে? আমি কিন্তু ক্রিমিনাল মাস্টার মশাই। তা এই উচ্চতার উপরও কিন্তু ডিপেন্ড করবে, ঠিক আছে? তাহলে তিনটে বিষয়ের উপর ডিপেন্ড করছে, একটা এম, একটা জি, একটা এইচ। এই তিনটের গুণ করে দিলেই আমাদের স্থিতিশক্তি বেরিয়ে যাবে। এবার যদি গতিশক্তির কথায় আসি, তাহলে গতিশক্তি তখনই হবে ওই ছাদে থাকা ইটটা যখন আমি হালকা ঠেলা দিয়ে ফেলে দেবো, তখনই ওর মধ্যে থাকা স্থিতিশক্তিটা গতিশক্তিতে রূপান্তরিত হয়ে যাবে। তাহলে গতিশক্তি আবার দুটো বিষয়ের উপর নির্ভর করে, হাফ এম ভি স্কয়ার। এখানে দুটো বিষয়ের উপর নির্ভর করছে, একটা হচ্ছে এম মানে বস্তুর ভর, আর আরেকটা হচ্ছে ভি মানে হচ্ছে বেগ। ভি মানে হচ্ছে বেগ। তার মানে এই যে বস্তুটা পড়ছে, যতটা উঁচু থেকে পড়বে তত তার বেগ বৃদ্ধিটা বেশি হবে, কারণ অভিকর্ষীয় ত্বরণ সবসময় কাজ করছে, অভিকর্ষীয় ত্বরণ সবসময় কাজ করছে। তাহলে যতটা উঁচু থেকে পড়বে বেগ তত বেশি হবে, আর যত কম ডিস্টেন্স থেকে পড়বে বেগ কম হবে। তাহলে গতিশক্তির সূত্র হচ্ছে হাফ এম ভি স্কয়ার। এই বিষয়ের উপর নির্ভর করে গতিশক্তি। তাহলে এই হচ্ছে আজকের ক্লাস। অঙ্ক করবো নাকি? অঙ্ক তাহলে দুটো করে দিই, দেখি অঙ্ক পারি। দেখি তো কি অঙ্ক দিয়েছে। আচ্ছা আচ্ছা, একটা অঙ্ক দেখি কি বলে। মুচ্ছি তাহলে, কিন্তু টুকে নাও। স্ক্রিনশট নেবে কি টুকবে? টুকে নাও। স্ক্রিনশট নেওয়ার থেকে ভিডিওটা পজ করে টুকে নেওয়াই ভালো মনে হয়। দেখো যা ভালো বোঝো। অঙ্ক আর কি দেখি বাবা। অঙ্ক পড়ি। একটি বস্তু 6 সেকেন্ডে 30 জুল কার্য করে, তাহলে সময় কত? টি মানে হচ্ছে 6 সেকেন্ড। কত কার্য করছে? 30 জুল। তার মানে কার্য মানে ডব্লিউ, ওয়ার্ক সমান 30 জুল। এবার আমরা একটাই সূত্র মনে রেখেছি যে পি সমান ডব্লিউ বাই টি, পি সমান ডব্লিউ বাই টি। তাহলে পি এর জায়গায় আমি বসিয়ে দেব, পি এর জায়গায় পিটাই তো খুঁজতে হবে, বসিয়ে দেবো। তা 30 জুলটা উপরে লিখবো আর নিচে লিখবো টি এর জায়গায় লিখবো 6। ভাগ অঙ্ক ছোটবেলা থেকে শিখেছো, আমি ভাগ করি না, জানো। হয়ে গেল। আচ্ছা তাহলে অঙ্ক হয়ে গেল। পরেরটা দেখি। একটি বৈদ্যুতিক বাল্ব 2 মিনিটে 7.2 কিলো জুল তড়িৎ শক্তি খরচ করে। বাল্বের ক্ষমতা দেখি। জটিল অঙ্ক মনে হচ্ছে, জটিল অঙ্ক। আচ্ছা তাহলে একটা বলেছে কি তড়িৎ শক্তি খরচ করে, তাহলে শক্তি আর কার্য দুটো কি আলাদা জিনিস? কাজ করার সামর্থ্যকেই তো বলে শক্তি। তার মানে যতটা শক্তি সে খরচ করছে সেটা কোথায় যাচ্ছে? তার কার্যতেই রূপান্তর হচ্ছে। তাহলে আমি কার্যের জায়গাতেই লিখবো, শক্তি লিখবো না। তোমরা যতই বলো আমি শক্তি হিসেবে লিখবো না। তাহলে 7.2 কিলো জুল এটা লিখে দিলাম আমি। কিলো জুল তড়িৎ শক্তি খরচ করছে। তাহলে এই যে কিলোটা আমার নর্মালে আনতে হবে তো, হ্যাঁ, কিলো থেকে আমার শুধু জুলে আনতে হবে। তাহলে শুধু জুলে আনতে গেলে 7.2 কে আমাকে 1000 দিয়ে গুণ করতে হবে। তোমরা যদি চাও এরকম ইউনিট কিভাবে চেঞ্জ হচ্ছে সেই নিয়ে ভিডিও করতে, তোমরা যদি বুঝতে না পারো, মাথায় যদি না থাকে, তাহলে আমি করব, কিন্তু তোমাদের জানাতে হবে, মুখ ফুটে বলতে হবে, নাহলে করবো না।
তাহলে এটা সমান হলো কত, যা হোক এত জুল এসে গেল। এবার এবার আমার টিটা কত বলছে দেখি, বলছে 2 মিনিট সময়, তাহলে টি সমান কত 2 মিনিট। তাহলে 2 মিনিটকে আমাকে কিসে নিয়ে যেতে হবে বাবা, সেকেন্ডে নিয়ে যেতে হবে। তাহলে 2 মিনিট সমান 2 ইন্টু 60, ব্যাস। এবার আমি একটাই সূত্র জানি, টি সমান ডব্লিউ বাই টি, ডব্লিউর জায়গায় এটা বসাবে, টি এর জায়গায় এটা বসাবে, হয়ে যাবে অঙ্ক। আমি কিন্তু গুণ ভাগ করি না, বুঝেছো? ব্যাস, আর অঙ্ক করাবো না, এই দুটো অঙ্ক করলেই বুঝে যাবে, তবে একই ধরনের অঙ্ক। এবার কোথাও কোথাও দেখবে এই ডব্লিউর জায়গায়, এই ডব্লিউর জায়গায় আমাদের ডব্লিউ সমান এফ ইন্টু ডি বসাতে হচ্ছে, মানে ফোর্স আর ডিসপ্লেসমেন্টটা দিয়ে দিয়েছে। সেরকম অঙ্ক হতে পারে, সেরকম অঙ্ক হতে পারে। আবার কোথাও এরকমও হতে পারে যে পি সমান বেগ ইন্টু আমাদের কি বলে বল, এরকম দিয়ে দিয়েছে, বেগটা দিয়েছে, বল দিয়েছে। যেমন তুমি ওই সাইকেলটা দেওয়ালে ধাক্কা মারছি, ওই কেস, ওরকম কেসের অঙ্ক হতে পারে। অঙ্ক এই টাইপেরই হতে পারে, আর কিচ্ছু নেই, সিঙ্গেল পাতি চ্যাপ্টার করে নেবে। গতিশক্তি স্থিতিশক্তি দিয়ে দু একটা অঙ্ক থাকে, হাফ এমজি স্কোয়ার এমজি এইচ, হয়ে যাবে। না হলে কমেন্ট করবে, করে দেবো।